অভাবে চলতে আছি আমরা আমরা এই অভাবে শুরু আছে শেষ নাই, বুঝলেন? অনেক সামনে একটা ঈদ বাণিজ্য হয়েছে, অনেক ঈদ বাণিজ্য আমরা কর্মী নিয়েছে লইয়া, এরকম কোনো উপায় নেই আমাকে। সারা দেশে চলছে জমজমাট ঈদ আয়োজন। শহর ও গ্রামের মানুষজন ঈদ উৎসবের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করলেও নদী তীরের মান্তাপল্লীতে নেই কোনো ঈদের আমেজ। নতুন পোশাক কিনা, খাবারের আয়োজন সহ কোনো কিছুতেই ঈদের আনন্দ ধরা দিচ্ছে না পটুয়াখালীর বাউফল উপজেলার এই নদী তীরবর্তী মানুষের জীবনে। নতুন জামা, ভালো খাবার কিংবা ঈদের দিন একটু আনন্দ করার সামর্থ্যও নেই এই সম্প্রদায়ের মানুষের। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মান্তা জনগোষ্ঠীর কাছে ঈদ আর অন্য সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। বাউফলের তেঁতুলিয়া ও বগা নদীর তীর ঘেঁষে মান্তা সম্প্রদায়ের 200টিরও বেশি পরিবার বসবাস করে। ঈদের সময়ও তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। অন্যান্য দিনের মতোই তারা নদীতে মাছ ধরতে যায়। সামান্য যা আয় হয় তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে। ধরতে গেলে লড়ালড়িতে ঠিক চালু হয় না, একটা খেয়াও দিলে পায় এত দুগা ওই যা বেছে কিনে দিই পেট বেছে কোনো রকম। আগে তো আমার দুগে চাল ঠাল পাইছি, অন্ত পাইনি, বুঝলেন? কি দিয়ে স্ট্যান্ড করবো? একটা স্ট্যান্ডের যদি বাজার করতে যায় নিম্নে জাদু বাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া বৌদি লইয়া নিম্নে 10-12 হাজার টাকা লাগে, এমনি কম করিয়া ধরছি। এখন তো যদি একেবারে মোট ও না থাকে তা কি দিয়ে করবো? ও আল্লাহ যেরকম চলাইবে হেরম ইয়াকে না। আমি নিজে কেনাকাটা করিনি, আমার নদীতে মাছ মারা নাই। এখন আমরা তো যদি খেয়ে যাই, আমাকে আজকে পুলিশে ধরা ধরছিল, আমাকে জাল কাটকে দিয়ে ইয়ে করছি। তারপর দেখা পাই গেছে গিয়ে আমরা আবার নদীতে যাই জালে ধরলাম, ধরবার দিয়ে হবাই কাটে এলাম। ঈদে নতুন কোনো জামা কাপড় কিনতে না পারার দুঃখ এখানকার শিশুদের মনেও। অবরোধের কারণে জাল বাইতে না পারায় আয়ের উৎসও প্রায় বন্ধ। তাই তো পুরনো জামা কাপড় পরেই এদের ঈদ কাটে। আমার কোনো উপায় নেই এরকম। নদীর দিনে মাছ নাই, 1-2টা বেশি, বুঝলেন? আমরা মেয়ে ছেলে খুব কষ্টে আছি, বুঝলেন? এরপর আমরা এই সামনে একটা ঈদ আইতে আছে, মানে ঈদকে আমি কোন গরিব মানুষ করার আমাদের কোনো ক্ষমতা আমার নাই। বাড়ি ঘরহীন এসব মানুষেরা এখন অবরোধের কারণে বাইচ করতে পারে না। অবরোধে পুলিশ জাল, সুতা সবকিছু নিয়ে যায়। এতে অভাবে যেন ছেলে মেয়েদের নিয়ে ঈদ করার কোনো ক্ষমতাই এদের নেই। এখন চালভাত করে গিয়ে কিনিয়া খামু না পোলা বানের একটু হাঁস পোশাক দিব, নিশ্চান্ত করবো। আমাকে এই শক্তি আল্লাহ দেয়নি। যা আশা করছি যে সামনে এলে মাছ আমাছ দিবে, টোটালে দরকার নাই। কি করিয়া খামু কোন? সরকারও আমাকে দুটো চালপাত দেয় না। যারা পায় উর্ফের মানুষে পায়, আমাকে সরকারের দেয় না। 25 কেজিতে কয়টা বোট হয়? 25 কেজিতে 100টা বোট আছে, 100টা বোট হয়, হ্যাঁ 5 কেজি করে পায়। হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের ভরে না গুদাম, তামাক হইবে কেমন? তবে বর্তমানে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় নিবন্ধিত জেলেদের সরকার বিজিএফের চাল সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি জেলেরা যেন জীবন নির্বাহ করতে পারেন সেই সুব্যবস্থাও করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিশেষ করে মান্তা সম্প্রদায় সহ জেলেদের 10 কেজি করে চাল ঈদের শুভেচ্ছা উপহার দেওয়া হবে, এমনটাই জানান বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। মাছ ধরার নিষিদ্ধ সময় চলছে। যে নিষিদ্ধ সময়ে যারা আমাদের নিবন্ধিত জেলে রয়েছে এবং প্রকৃত জেলে যারা, তাদেরকে সরকার বিজিএফ এর চাল সহায়তা দিয়ে থাকে। এই নিষিদ্ধের যে সময়টা তারা যখন মাছ না ধরতে পারে, তখন এই সরকারের বিজিএফ এর প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়ে থাকে। তো এটি একটা সরকারের পক্ষ থেকে একটা ভালো সাপোর্ট, যার ফলে আমাদের মৎস্য উৎপাদনও যেভাবে বৃদ্ধি পাবে, পাশাপাশি এটার উপর নির্ভরশীল যে জেলে তারাও যাতে জীবন নির্বাহ করতে পারে সেই সুব্যবস্থা করা হচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।